আমরা কিন্তু চলে এসেছি মালঞ্চ মাহিনগড় ধাই পুকুরে। এই পুকুরটি আগামী 22/6/2025 ওপেনিং হতে চলেছে। তো আজকে এই পুকুরে জাল পড়বে। তো আমরা কিন্তু সকাল সকাল সেই জালের ভিডিও করতে কিন্তু আজকে এসেছি এখানে। পুকুরটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর পরিবেশ, সব দিকে মোটামুটি ছায়া রয়েছে। দুপারে সিট হবে, এই পাড়টা এবং এই পাড়টা, এই দুই পাড়েই কিন্তু সিট হবে এবং সবটাই কিন্তু মাচাতে থাকবে। দেখতেই পাচ্ছেন মাচার কাঠামো অলরেডি বাঁধা শুরু হয়ে গেছে, আর এখনও পরিচর্যার কাজ চলছে। পাশে আগে হয়তো সেটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বড় মাছ ঘুরছে আর কি। পরিবেশ কিন্তু খুব সুন্দর, আর পুকুর পাড় থেকে দেখুন জল কিন্তু খুব বেশি কিছু নয়। নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এলাম জাল দিয়ে মাছ দেখানোর জন্য বারুইপুর মালঞ্চ ধাই পুকুর। এই ধাই পুকুর নামে যে পরিচিতি, নতুন পুকুর খোলা হচ্ছে। কি মাছ দেখলাম আজকে, মাথা খারাপ হয়ে গেল। হ্যাঁ, সকাল সকাল যে এরকম মাছ দেখবো এই পুকুরটাতে এসে ভাবিনি কখনো। তার মালিকরা রয়েছে কমিটি, আমরা একটু জেনে নিচ্ছি ওনাদের কবে থেকে পাস ডিটেলস আমরা জেনে নিচ্ছি। বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক। এখানে আমাদের সঙ্গে রয়েছে বলাইদা এবং বাবুসোনাদা, এবং সঙ্গে রয়েছে একজন পরিচিত শিকারী। নামটা শুনে নেবো, আকাশ। আচ্ছা, তিনজনই সঙ্গে রয়েছে। এবার শুনে নেবো কবে থেকে পাঁচটা শুরু হচ্ছে। সবাই আমাদের 22 তারিখ থেকে পুকুর ওপেন হচ্ছে। 22 তারিখ থেকে? 22 তারিখ রবিবার, এবং প্রতি রবিবার এবং বৃহস্পতিবার পাস চলবে। আচ্ছা, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আচ্ছা, পাস মূল্য কত করে করেছেন? মূল্য আমি প্রথমে তো আমি মাছ খুব একটা দেখাতে পারিনি, খুব একটু অসুবিধা হয়েছে, মাছ পুরোটা আসেনি, আমি নিজেও অখুশি। তার জন্য আমি তো প্রথম 5000 টাকা রেট করেছিলাম, কিন্তু সবাই শিকারী বন্ধুরা এত এসছে, সবাই অনুমতি নিয়ে আমি 4000 টাকা পাস করলাম। আচ্ছা, মাছ যা দেখলাম যে বিগ সাইজ কাতলা, দাদা একদম মন কিন্তু ভরে গেছে। সাইজগুলো হেভি সাইজ। আমার জালের রুই মাছগুলো বড় রুই মাছ দরকার নেই, যা দেখেছি আমাদের এতেই খুশি। কিন্তু যারা যেগুলো রয়ে গেছে, ধরো রুই মাছগুলো সাধারণত আসে না, তো সেক্ষেত্রে যাও ঠিক আছে। যা দেখলাম চোখের সামনে সেটা তো সত্যি একদম রিয়েল বলছি বন্ধুরা। যে কাতলা মাছগুলো দেখলাম, পুকুরটা কিন্তু অনেকটাই ছোট। যা আন্দাজ করা হয় যে মাত্র 4 বিঘা পুকুরে দুপাড়াই 4 বিঘা পুকুরটা 4 বিঘা। আচ্ছা, তো এই ধাই নামে এই পরিচিতি করা হচ্ছে এই পুকুরটিতে। আরো ডিটেলস বলুন, আপনাদের টোপ বা মশলা করা যাবে কিনা, বা কোথায় অ্যাড্রেসটা সম্পূর্ণ বলুন। মশলা করা যাবে না, ঠিক আছে? কোনো রকম মশলা চার কিছু করা যাবে না। টোপ আপনারা একমাত্র শুধুমাত্র সুজির টোপ এবং ছাতুর টোপ, এই দুটো টোপ ছাড়া অন্য কোনো বাদাম খোল, কালো টোপ কোনো অ্যালাউ নেই। আচ্ছা, এটাকে কাটার কোনো বিধি নিষেধ? কাটার কোনো বিধি একদমই নেই। 3 গাছা 4টে আনলেও একটা আমাদের কমিটির কাছে জমা রেখে দিতে হবে। আচ্ছা, 3টে করে ছিপ, কাটা করে বিধি নিষেধ নেই। কোনো রকম কালো টোপ চলবে না, কোনো রকম কালো টোপ চলবে না, কোনো রকম মশলাও চলবে না। মশলা করা চলবে কোনো রকম মশলা করা যাবে না, কোনো রকম মশলা করা যাবে না। লটারি না বুকিং? পুরো লটারি। লটারি করে সিট বুকিং। বলছি ভাষা না, কোনো তল ভাষা বা উপর ভাষা কোনোভাবেই অ্যালাউ নেই। কাস্টিং ফেলতে পারবে তো? হ্যাঁ, কাস্টিং ফেলতে বন্ধুরা। আর কি আমাদের জানা আছে? আচ্ছা, অগ্রিম 1000 টাকা দিয়ে কি সিট বুকিং করছেন? 2000 টাকা দিয়ে সিট বুকিং করছেন। আচ্ছা, এখানকার আসার অ্যাড্রেসটা যদি আপনাদের মুখে একটু প্রপারলি শুনে নি। মালঞ্চ মাহিনগর, এটা হলো হরিসভা হাতিপাড়া মোড়। হ্যাঁ, হরিসভা ক্লাব মাঠটার একদম পিছনে। এই যে হরিসভা মাঠটা দেখছেন, একদম তার পিছনে হচ্ছে ধাই পুকুর। বন্ধুদের অনেকে চিনতে পারবে না, এইভাবে চিনতে পারবে না, দূরের মানুষ। সেক্ষেত্রে লোকেশন কত মানে নির্দেশ লোকেশনটা তো তারা দিয়ে দেবেন। আপনি যদি ট্রেন পথে আসেন তাহলে সোজা, আপনি যদি শিয়ালদা থেকে ট্রেনে আসেন তাহলে সেটা বলে দেবেন মোবাইলে, যারা কন্টাক্ট করবে তাদের সাথে কন্টাক্ট করবেন। মল্লিকপুর স্টেশনে নামলেই হলো। আচ্ছা, পুকুর পাড়ে কি জলের বন্দোবস্ত থাকবে? কারণ গরমকাল এখন এই মুহূর্তে। পুকুর পাড়ে আমরা জলের ব্যবস্থা আমরা রাখবো। আচ্ছা, খাবার পাবে কোথায় শিকারীরা? খাবার আমাদের এখানে ক্যান্টিন করে দেবো, ক্যান্টিন হবে, আমরা ক্যান্টিনেই খাবার করে দেবো। দাদা আছে, দাদা চা করে দেবে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, সব দুপারে কি মাছি মানে মাছা দুপারেই মাছা হচ্ছে? আচ্ছা, সিট সংখ্যা কতগুলো করেছেন? সিট সংখ্যা আনুমানিক 30 থেকে 32টা, কিন্তু 30টাই আমরা রাখার চেষ্টা করব শিকারীদের মাথা চিন্তা করে। আচ্ছা, আরেকটা জিনিস জানবো, পুকুরের মানে জল কতটা রয়েছে? জল প্রায় 15-16 ফুট মধ্যখানে। সব দিকে নাকি মধ্যখানে আছে? আর সাইডের দিকে মোটামুটি 8 ফুট 5-6 মতো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লটারি যেটা বলছেন সেটা কি এখানে এসে অন দ্য স্পট? অন দ্য স্পট লটারি সবাই সামনে, আমি সবার সামনে
টোকেন দিয়ে দেবো, টোকেন আচ্ছা। সবাই সামনে ব্যাগে ভরবে, ব্যাগে ভরে যে যার মতন তুলে নেবে। আচ্ছা ওই আগে থেকে যে আমি ওই সিটটা বুকিং করবো, ওটা হয়তো আমরা পরে ডিসিশন নেবো, হয়তো 4 গেম 5 গেম পড়ার পর অনেক বুকিং চাইবে, আচ্ছা। আমরা সেটা সেই মুহূর্তে সাপ্তাহিক কোন কোন বার চলছে? বৃহস্পতি আর রবি। বৃহস্পতিবার এবং রবিবার সাপ্তাহিক 2 দিন করে পাস চলছে। আচ্ছা প্রথম দিন যদি মাছ না খায় সেক্ষেত্রে কোনো কি ডিসিশন কি হবে? একদম ধরুন জাল 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 ভেজাতে পারবে না, আমাদের তো একটা মানসিকতা আছে, আমরা তো লোকের পুকুরে ছিপ ফেলতে, সেই ক্ষেত্রে আমরা হয়তো কোনো ডিসিশন নিতে পারবো, কিন্তু আচ্ছা আশা করি প্রথম দিন কোনো ডিসিশন হবে না। আচ্ছা যদি মাছ যদি একেবারে না খায় সেক্ষেত্রে কোনো ডিসিশন হবে? তার ভিতরে আমরা আছি, আচ্ছা নর্মালি 5টা চলবে ডিসিশন ছাড়া? ডিসিশন ছাড়াই 5টা চলবে। আচ্ছা শিকারীদের ভাবনার কথা মাথায় রেখেই এত কাতলা দেয়া আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা আপনারা মোটামুটি বলাইদে এবং বাবুসোনাদার থেকে এবং আকাশের থেকে শুনিলেন আপনারা যে পুকুরটা সম্পর্কে। আর এই পুকুরের গুগল ম্যাপ লোকেশন অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সে ফলো করবেন এবং কমেন্ট বক্সে ফলো করবেন, আমি সেখানে দিয়ে দেবো। আপনাদের যাদের অ্যাড্রেস জানতে অসুবিধা হবে বা বুঝতে অসুবিধা হবে তারা গুগল ম্যাপ লোকেশন ধরে আসতে পারবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে নতুন কোনো ভিডিও নিয়ে। প্রচণ্ড স্লিপারি কিন্তু জানো তো, প্রচণ্ড স্লিপারি মাটি, প্রচণ্ড স্লিপারি। ওখান থেকে একটু আগে স্লিপ খেয়ে পুকুরে পড়ছিলাম এক্ষুনি আমি। হুম হুম দাও দেখি এবার সরে যাক নাহলে। দড়ি কোথায়? জাল ফেলা হচ্ছে, এই জাল নামিয়ে দিয়েছে অলরেডি। এবার অপেক্ষায় রইলাম যে কি কত বড় মাছ, মাছ তো প্রচুর দেখতেই পাচ্ছি, কিন্তু কত বড় মাছ সেটা একবার দেখছি। বোটের পুকুর পরে চলে গেছি, সারা আজ গিয়ে সিট ধরেছি। সব বেরিয়ে যাবে তো, বসে টান না, মাটিতে বসে টান। ও সব মনে হয় কত বড় আরে আমি সালাম না চলে এসেছি ছট করে এই তো দেখিয়ে দেবো আর 60-70 বলছে মানে 5,000 টাকা। ঠিক আছে ঠিক আছে, আমি ওই ভাগনার দিয়ে লাগাই। এটা পাল্লার মাঝে ওখানে উঠে পড়েছে। দারুন দারুন। তাই দেখছি, হ্যাঁ দারুন সাইজ।
বড় করে দেখানোর দরকার নেই দাদা, অল্প অল্প করে নাও, অল্প অল্প করে কাটো, সবচেয়ে ভালো হবে। বড় করে কাটানোর দরকার নেই, অল্প অল্প করে নাও, অল্প অল্প করে কাটাও। ওইভাবে কি হবে বলো তো, বড় মাছটা তুমি দেখাতে পারবে না। না না, ওতে কি বলো তো, বড় মাছটা তুমি দেখাতে পারবে না। ওই ছোট মাছের চক্করে গিয়ে বড় মাছটা ঘা খাবে, আর কিচ্ছু হবে না। ও মোটামুটি মাছ লাফানোতে সব বুঝে গেছে, মোটামুটি ওসব লাগবে না। আস্তে যখন মাছ লাফিয়ে হাঁপিয়ে যাবে, আস্তে করে জাগাবে, ভালো টোটালটা দেখানো যায়। অনেক মাছ আর কেটে কেটে দেখলে 14 বার লোকে দেখে না, কেটে কেটে বেরিয়ে সাইজ দেখলে লোকে বুঝে যাবে। আর যত দেরি করবে তত মাছ চোট হয়ে যাবে। কোথায় দেখা যাবে এখান থেকে? দাদা এই লাইটটাতে এসো, দাদা এই লাইটটাতে এসো। এই জালের ফাঁকটা বড় আছে। হ্যাঁ বলবে তো কে কোথায় গেল? এখানে টানো না, জালটা টানো টানো, এখানে টানো। সব মাছ ওপার নাম না, নেবে দেখ না কোথায় হাত দিয়ে। উঠো না, উঠো না, উঠো না, উঠলে হাতে মোবাইলটা পড়ে যাবে। যারা সামনে দাঁড়াবে তাদের একটু হাত পা দিয়ে দিতে পারেন না, ওই সহ্য করে নিতে হবে। না মানে তোর দিকে আসছে বড়টা। মেয়েদিকে চলে আসো তাহলে দেখবো তো। দেখা যাবে না, আমার তো মেন ভিডিও করতেই আসা এখানে। উজ্জ্বল লাগে একটা জায়গা করে দে। জালটা ধরতে পারবে, এইখানটা ধরতে পারবে, বিরাট জায়গা। আরে এই গাছটা কেটে দাও, ভেঙে দাও না গাছটা। আরে এই গাছটা ভেঙে দাও না, ছোট গাছটা, ডালটা। ওখানটা ফাঁকা ছিল, ওখানটা ভালো হতো, ওখানটা মানে ফাঁকা জায়গা ছিল তো, ওখানটায় ভালো ছিল। এখানে জালে মালে আটকাচ্ছে তো, দাঁড়ানোর জায়গা কম এখানে। ঠেলে আসতে পারছি না একটু। কিচ্ছু হবে না, ভিতরে আছি। জালটা তলার জালটা ভালো অনেক আগে
এবার জালটা উপরে নিয়ে যাও, কোথা থেকে কাদা উপরে তুলে দে, তোমার পায়ে পায়ে তুলে দে। সবটা মাছ একবারে আসবে না, দুভাগে করতে হবে। আমার কোনোদিনই আসবে না, আমার কোনোদিন জায়গা আসবে না। মিডিয়াম আর ছোটগুলো সব সাইড কেটে যাবে, ছোটগুলো আর বড় মাছ সব যাবে। ছাড় অনেক ভাই অনেকক্ষণ হয়ে যাচ্ছে। দাদা একটু একটু দেখুন না। মাছটা ছাড়বে, এই দেখুন কুঠা টোটাউটি করো না, কিন্তু হাত থেকে মোবাইল পড়বে কিন্তু তো সবারই। দয়া করে কেউ ঠেলা ঠেলে দেবেন না, এমনি দেখুন। দারুন দারুন। জাগাতে হবে দেখা যাচ্ছে না তো, জাগাতে হবে, বড় মাছগুলো ধোয়াতে ধরো দাদা, বড় মাছগুলো ধোয়াতে ধরো, ধোয়াতে ধরো। সব দিকে দেখাবেন না দাদা, সব দিকটা দেখাবেন না দাদা, একদিকে দেখান দাদা, একদিকে দেখান, একদিকে দেখাও, সবাই দেখালে এদিক ওদিক করা মুশকিল। ওই দেখুন সব দারুন। দাদা জাগাতে একবার জাগিয়ে তারপরে দিলে ভালো হতো। দাদা একটু জালটাকে জাগাও না, এক জায়গা করো না, একটু একটা জায়গায় জায়গা মাছ ধরতে পারছি না। জল জল এক জায়গা করে জাগাও, বিগ সাইজ। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাও ভালো দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, দেখো। দেখো বন্ধুরা, তুমি ওই দারুণ মাছ size। ধরবে না, তোমাকে বারণ করলাম দাদা। আরে না, তুমি একটু ওদিকে তুমি একটু ওদিকে ঢুকে যাও, তুমি ঢুকে যাও, তুমি ও দাদা একটু ঢুকে যাও। কাতলা মাছ দেখুন দাদা, কাতলা মাছ। ও দাদা একটু জাগালে ভালো হয়, এতে এক জায়গায় দেখা যাক মাছগুলো সব। শুনুন দা, দারুন সাইজ, এক দারুন। জায়গা করলে ভালো, একটু জাগাতে হবে, জাগালে সব মাছ হ্যাঁ, মুখ কাটবেন সবার। ঠিকঠাক দেখা হচ্ছে, একদম ঠিক আছে। ওখানে একটা বড় পাঙাশ আছে, এই বড় মাছগুলো আগে ছেড়ে দাও, এই বড় মাছগুলো আগে ছেড়ে দাও, এই বড় মাছগুলো আগে ছেড়ে দাও, বড় মাছগুলো আগে ছেড়ে দাও ঝট করে, দেখে দেখে ছেড়ে দাও। জব জব ছাড়ো, জব জব ছাড়ো, বেশি দেরি করো না। এই তো দারুন। ওখানে একটা পাঙাশ রয়েছে কিন্তু। ও দারুন দারুন। সামনে একটা বড় কাতলা, ওই যে একটা বড় কাতলা। দারুন দারুন। দারুন সাইজের কাতলা। দারুন সাইজের কাতলা। একটা বড় কাতলা বেরিয়ে গেল সাইড থেকে। দারুন সাইজ, সব কটার পেট চওড়া। এই বড় মালটাকে আগে বের করো, এই যে চলে এসছে। না না না, ওটা আলাদা, ওটা অন্য অন্য মাছ।
এই সামনে সামনে বড় মাছ। ওই একটা বড়। এই একটা বড়, দারুণ সাইজ। না বেরিয়ে আচ্ছা আচ্ছা ওদিকে পাঠাও, ওদিকে পাঠিয়ে দাও, ওদিকে পাঠিয়ে দাও। বড়টা ওই কর্নারে আছে। জাল ছোট করো, জাল ছোট করো, আস্তে জাল ছোট করো, আস্তে 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 জাল ছোট করো, জাল ছোট করো আস্তে আস্তে। এই যে বড়টাকে ধরো, এই বড়টাকে চলো। এই যে দারুন দারুন। এই নামটা লিখে দে, তোর নামটা লিখে দে, নামটা লিখে দে। নিজে চেপে ধরেছি তোর। এই একটা বড়, সামনে একটা বড়, দারুণ সাইজ মাছ, দারুণ লেগেছে, দারুণ মাছ লেগেছে। এই সাইজের মাছটা ভালো লাগে। এই সব মুখের থেকে হাত ছড়াও। ধরে নিবি? তাই তো দেখলাম, কাটা মারলে বুঝতে হবে। না না, মাছটা বাইরে বেরিয়ে গেলো, কাল মাছটা সেটাও ধরে নিল। এই সামনে একটা বড়। এই একটা বড় আছে, এই একটা বড়, বিশাল দেখো স্পিড দেখা যাচ্ছে। এই দেখ খালা রূপচাঁদ। ফেলো, সিটাগুলো ফেলে দেওয়া হবে, আগে সাইডে কাজ খেয়ে যাচ্ছে, জল ঘুরিয়ে গেছে, কাজ হয়ে যাচ্ছে। কাজ হয়ে যাচ্ছে। এই দারুণ দারুণ, এটা ছবিটা দারুণ দারুণ। ও, ওই একটা বড়, ওই একটা বড়, দারুণ সাইজ, দারুণ সাইজ, দারুণ সাইজ, দারুণ সাইজ, দারুণ সাইজ। এই একটা সাইজ বেরিয়ে গেল। এই সামনে একটা বড়, সামনে একটা বড়, সামনে দুটো বড় আছে। দারুণ সাইজ, দারুণ সাইজ, দারুণ সাইজ, দারুণ সাইজ। সিলভার কাপগুলো আগে ফেলতে থাকবে। ওই কর্নার একটা বড় রয়েছে, ওই কর্নার একটা বড় আছে। বাহ, দারুণ মাছ, দারুণ সাইজ, দারুণ সাইজ। ওখানে দুটো তিনটে আছে, ওখানে বড় বড়, কোনো কথা হবে না, ও দারুণ সাইজ। এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, এ পাশে একটা আছে, বহুত আছে। দারুণ সাইজ, দারুণ সাইজ। ছেড়ে দাও, ছেড়ে দাও, পারবি না। দেখাও, সব বড়, সব বড়। এই একটা বড়, একটা বড়, সামনে একটা বড়, সামনে একটা বড় আছে। ছোলা তুলবে, ছোলা তোল, ছোলা ডুবে গেছে। ওগুলো আগে ছাড়া, ছেড়ে দাও, ওগুলো ছেলেগুলো আগে ফেলবে। ছাড়ো, গাপ গাপ ছাড়ো। এই একটা বড়, পাঙ্গল সাইজ দেখি যাবে নিচে। নিচে আছে তোমরা। দেখাবো এখন, তলায় বড় মাছ আছে, দেখাবো আরো। ওই দাদা বলছে তলায় বড় মাছ আছে, এখনো পরে দেখাচ্ছে। দেখো করছে, মাথা ধরতে হবে, ও তুলতে হবে না। উল্টে যাচ্ছে, এগুলো তোমার ওখানে এই সুমন দা কি বের করছে দেখো।
সাদা টোপ দিলেই নিয়ে নেবে। এইখানে কাঁটা আছে কিন্তু এই জায়গাটায় ওর মাছের দেখে করো, কোথায় কাটা আছে? এরকম জায়গা থাকে কাঁটাগুলো, ভয়ানক কাঁটা দেখে কিন্তু। হ্যাঁ ও দারুণ সাইজ, দারুণ সাইজ, কটা দেখলাম এরকম, অনেকগুলোই দেখলাম। না গুনে পাচ্ছি না। মুখে মাছ নেই নাকি? আজকে খাবে ঘোরো ঘোরো ঘোরো। তলায় কিছু বড় আছে এখন। এই দেখো দেখো দেখো, পাঙাশ যাবে তুলছে দেখে। জল আছে। ছোট মাছটা একটু সঙ্গে দাও ভাই। বড়গুলো ছোটগুলো কমাবে। একটা বড় কাতলা, এই যে এই যে এখানটা। বড় কাতলা এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবচেয়ে বড় হেলিকপ্টার। এই যে ছাগল। দানব রে বাবা। সবচেয়ে বড় এইটা। এই ওটা দেখে ধরবি, ভালো করে ধরবি কিন্তু। তোকে না নিয়ে যাই। এই দেখো বিশাল দুধটা। এবার সহজে আসবে না এইসব জায়গায়। জালটা একটু জাগানো যাবে? এবার বড় রুই আছে দেখাবি কিন্তু, এই বড় রুইটা জালটা একটু জাগিয়ে দাও। দেখাবি বলবো। এই যে পমপ্লেট এই যে এই যে এই যে ও দারুণ। পুরো চান করে গেলাম গো। এই জাপানি বড়িগুলো ছাড়িস না। আর বলি না বলো সেটা। ওই যে এই দেখো। দাও হাইটা দাও। এই একটা বড় কাতলা। এই তো বড় কাতলা, এই বড় এখানে আছে, এখানে আছে, এখানে। এই দাদু তো কই গেল। ছোট মাছগুলো আগে ফেলে দাও। সব পালিয়ে গেছে। হ্যাঁ বলো। এই বাবা দেখি এবার তো হবে না, ওরম হবে। এই একটা বড় কাতলা। এই বড় কাতলাটা ফেলে দাও, ফেলে দাও। এই তো এই তো এই তো এই তো এই যে লাইনটাকে ছাড়িস নি। দেখো কাতলা কাতলা। দেখো বাবা। যা গেল। মির্গেল, দারুণ সাইজের মির্গেল একটা।
গ্লাস কাপটা ছেড়ে দাও, গ্লাস কাপটা ছেড়ে দাও আগে। আরে বদদা হবে না আমার নামে। দাঁড়া না, ছোট ছোট মাছগুলোকে ফেল না, ছোট কাতলাগুলো ফেলে দাও। হ্যাঁ তারপরে রূপচাঁদ গুলো সব দিয়ে দেন। হ্যাঁ আমার এখন ভেজা অভ্যাস আছে, আমার মনে হয় না এখন। আমার এখন ভেজা অভ্যাস আছে, আমার মনে হয় না এখন। প্রথম প্রথম মনে হতে গায়ে জল লাগছে, ভালো লাগছে, খেয়াল লাগছে। পুকুর ঘাটে গেলে পুরো এই সামনে বসুন পুরো ভিজে যাবে আমার। এইগুলো সব সাইডে ঢুকে যাবে আর মাটিতে ঢুকে গেছে, বেশি ধরা পড়ে না। ও জাল নামার সঙ্গে টের হয়ে যায়। মুখ ধরো মুখ ধরো মুখ ধরো, আরো খটকাবে। জালটা উঁচু করে শুকিয়ে দাও জল, তাহলে জল ছেড়াবে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, ফেলবে না ফেলবে না। জাল ডুবে যাচ্ছে। হ্যাঁ এটা দেখা, এটা হ্যাঁ পুকুর মালিক পয়সা নেয়নি এই মাছ দেওয়ার জন্য। হয়ে গেছে তো, এইটা তুলে দে, জাল উল্টে দে দাদা। হ্যাঁ একটু চাগাও, একটু চাগাও, একটু চাগাও, চাগিয়ে উল্টে দে। কেউ দেখবে না, দেখো দেখে না, ছেড়ে দিচ্ছি। জাল ক্লিয়ার। ছেড়ো 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 একদম। জাপানি বুড়ি কি করবো? আর লাগবে না, আর লাগবে না, ছেড়ে দাও। সব দিয়ে এবার একটু ব্রেক মারো, এবার একটু ব্রেক। দারুণ মাছ, দারুণ মাছ এসছে। মাছ দেখে জান ঠান্ডা।